হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি বেসিক্যালি ইউনিভার্সিটিতে যাব আর সারাদিন কি করব সেটারই টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর এখানে আমি রেডি হয়ে গিয়েছি। আর খুব তাড়াতাড়ি রেডি হতে হয় যেহেতু বাস ধরতে হয়। সকালবেলা লিটারেলি আমাকে একটা যুদ্ধ করতে হয়, যেহেতু বাস দিয়ে যাই তাই অনেক বেশি টাইমটা মেনটেন করে চলতে হয়। তারপরে তো বের হওয়ার আগে একটু কফি খেয়ে নিচ্ছিলাম যাতে মাইন্ডটা ফ্রেশ থাকে। সাথে যেহেতু মোটামুটি ভালো একটা জার্নি করতে হয়, আমি একদমই জার্নি করতে পারি না, তাই আমার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। আর আজকে সকালে রেডি হওয়ার সময় আমি একটু ব্লাশ নিয়ে পাকনামি করেছিলাম, মানে ব্লাশটা একটু অন্যভাবে অ্যাপ্লাই করতে চেয়েছি, বাট আমার হাতের অবস্থা দেখেন কি হয়েছে। শুধু কিন্তু হাত না, সাথে আমার ফেসের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। আজকে আমি একদম টাইম মেনটেন করে এসেছি, যে কারণে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়নি বাসের জন্য। মেন রোডে উঠেই বাস পেয়ে গিয়েছিলাম। তারপরেই তো চলে আসলাম ইউনিভার্সিটিতে। আর আজকের ওয়েদারটা দেখেন কত বেশি সুন্দর, মানে এত সকালেও দেখেন কি পরিমাণে রোদ ছিল। এত সকাল বলতে আবার এত সকালও ছিল না, 8টার মতো বেজে গিয়েছিল। ক্লাসে ঢোকার আগে দেখি যে এখানে কি সুন্দর করে ফুল ফুটে আছে। প্রথমে তো ধরতেই পারছিলাম না যে এটা কি গাছ বা কি ফুল, পরে ভাবলাম, মানে পরে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি যে এটা কামিনী গাছ। আর এখানে রিপ্তি ফুল ছিঁড়তেছিল, তাই ওকে আমি একটু বকা দিচ্ছিলাম, বাট পরে ভাবলাম যে ওরা যেহেতু ছিঁড়ে ফেলেছে, এখন আমি এত ভালো সেজে কোনো লাভ নেই। আমি একটু ছিঁড়ে নিয়েছি। আর এটার এত সুন্দর একটা গ্রান ছিল, সাথে রাখলে মানে সারাটা দিনই সেদিন কামিনী ফুলের গ্রান ছিল। চলে যাচ্ছিলাম আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা করার জন্য। আমি ইউনিভার্সিটিতে আসলে কেন জানি ফার্স্ট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করতে পারি, আদারওয়াইজ যে লাস্টের ক্লাসগুলো থাকে ওইগুলোতে আমি এত বেশি টায়ার্ড হয়ে যাই আর অনেক বেশি ঘুম পেতে থাকি। ক্লাসের মধ্যে আর তেমন করে ভিডিও নেওয়ার কিছু ছিল না, জাস্ট র্যান্ডমলি ক্লাস করেছি। ক্লাস করার পর আমরা বের হয়ে এসেছিলাম। আর দেখেন ওয়েদারটা কি সুন্দর, বিশেষ করে আকাশটা কি সুন্দর, একদম পরিষ্কার একটা স্কাই ছিল। তারপর আমরা এখানে খুব মনোযোগ দিয়ে পোস্টার গুলো দেখছিলাম, কারণ আমাদের নেক্সট ক্লাসে পোস্টার দিয়ে প্রেজেন্টেশন ছিল, মানে আছে আর কি। এজন্য আমরা এখানে একটু পোস্টার দেখতেছিলাম। আর এই ব্লগটা যখন এডিট করছি ততক্ষণই কিন্তু আমি পোস্টার দিয়ে প্রেজেন্টেশন দিয়ে ফেলেছিলাম। তো সেই ব্লগটা আমি অ্যাকচুয়ালি আপলোড করবো কিনা কনফিউশন আছে, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই সব ভিডিও প্রপারলি নিতেই পারিনি, কিছু কিছু ভিডিও নিয়েছি। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাতে পারো, আমি সেই ছোট ছোট ক্লিপগুলো একটু এডিট করে আপলোড করে দিব। তারপরে তো আমরা একটু ক্যান্টিনে এসেছিলাম, আর এসে এখানে হালকা পাতলা একটু খাবার খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমরা আবারও কমন রুমে চলে গিয়েছিলাম। আর এখানে এসে দেখি সবাই উনো খেলছে, একদম রাইট টাইমে এসেছিলাম, তাই আমরা সবাই এখানে এখন উনো খেলবো। আর কষ্টের বিষয় আমি একবারও জিততে পারিনি। বাই দ্য ওয়ে, তোমাদের কার কার কাছে উনো খেলতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এনিওয়েজ, আমাদের নেক্সট প্রেজেন্টেশনটা বেসিক্যালি গ্রুপিং ভাবে হবে। এখানে আমার গ্রুপের অলরেডি মেম্বার্সরা চলে এসেছে, তো ওদের সাথে আমার টপিক নিয়ে একটু ডিসকাস করছি। তারপর আমরা চলে গেলাম সেকেন্ড ক্লাসটা করার জন্য। আর সেকেন্ড ক্লাসটা করার পর এই তো আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা সবাই একসাথেই ছিলাম। আর এর মেইন রিজন আমরা একটা ট্রানজিশন ভিডিও বানাবো, তো নেক্সট ডে আমাদের প্রেজেন্টেশন ছিল, এই জন্য আমরা প্রায় অনেকক্ষণ টাইম দিয়ে এখানে একটা ট্রানজিশন ভিডিও বানিয়েছিলাম। তারপরে তো আমরা বের হয়ে যাচ্ছি, কারণ এখন বাসায় চলে যেতে হবে। তো বাসায় যাওয়ার আগে আমরা এখানে ফুচকা খাবো, কারণ এইটার ফুচকা আমি খাওয়ার পর ফ্যান হয়ে গিয়েছিল। আমি জানি না কার কাছে কেমন লাগে এই ফুচকাটা, তবে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। চটপটির বিষয়টা জানি না, সেটার ব্যাড রিভিউ পেয়ে অ্যাকচুয়ালি আমার সেটা খাওয়ার ইচ্ছা হয়নি, আর তাই ফুচকাটাই এখানে এসে অর্ডার করেছিলাম। দেখেন ফুচকার লুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে ইয়ামি হতে যাচ্ছে। আর আমার টকটা সবসময় টক নিয়ে, আমি মিষ্টি টক একদমই খেতে পারি না। ফুচকা খাওয়ার পর আমরা মোহাম্মদপুর চলে আসি। আর মোহাম্মদপুর আসার পর আমরা এখানে আমড়া মাখা নিয়ে নিয়েছিলাম, মানে মাখা না আর কি, এখানে ফ্লাওয়ার করে নিয়েছিলাম। আমার কাছে আমড়া মাখা খাওয়ার থেকে এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তারপরেই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর দেখেন কত সুন্দর সুন্দর কাশফুল হয়েছিল চারিদিকে, এখন শুধু কাশফুলই দেখা যাচ্ছে। কবে যে কাশফুলের সাথে ছবি তুলতে পারবো জানি না। এনিওয়েজ, রামেরকান্দ আসার পর আমি এখানে আমার জন্য একটু হালকা পাতলা স্ন্যাক্স নিয়ে নিচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। খুদা হাফিজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।